ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস। তো খুব তাড়াতাড়ি নিয়ে এলাম আরও সুন্দর একটা কালার গ্লাস ইচিং, যেটা আমি সম্পূর্ণ তোমাদেরকে দেখাচ্ছি কালার করাটা। তো প্রথমে আমি স্টিকার রিমুভ করছি, যেটা আছে কালারফুল। এটা আছে তোমার দুটো রঙিন ফুল আছে, ওটা লতা পাতা আছে, একটা ফুল গাছ টাইপের। তো একটু কালারফুল আছে, দেখতে সুন্দর লাগছিল। তো যাই হোক, আমি প্রথমে সবুজ কালার করব। এই দেখো সবুজ কালার প্রথমে করছি, তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে। প্রথমে দেখো ডিপ কালারটা, জাস্ট বর্ডারটা করছি শেড দিয়ে, দেখো ডিপ কালারটা। ও মাঝখানে হবে গ্রিন লাইট কালার। তো প্রথমে ডিপ কালারের কাজটা করে নিই। ডিপ কালার থেকে যাব লাইট কালারে। তো প্রথমে যে পাতাগুলো দেখছো, যেগুলো স্টিকার রিমুভ করা আছে, ওগুলো সম্পূর্ণ ডিপ কালার হবে, অর্থাৎ ডিপ গ্রিন। ডিপ গ্রিন করার পর মাঝখানে দেখো যে লাইনটা মানে ফাঁকা আছে সাদা কালারের, ওখানে হবে হচ্ছে লাইট গ্রিন। তো দুটো কালার কম্বিনেশন আছে। তো প্রথমে ডিপ কালারের কাজগুলো আমি করে নিচ্ছি। একটু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করলাম, না তো সময় লেগে যাবে। তো ভালো করে দেখো, আমি কালারটা করছি এখন বেশ সুন্দরভাবে শেড দিয়ে করছি, যাতে দেখো ফুটে ওঠে ডিজাইনটা। খুব সাবধানে কালার করছি। তো ডার্ক গ্রিন কালারের প্রায় শেষের দিকে যা বাকি ছিল একটু করে নিলাম, চেক করে নিলাম কোথাও আর ডিপ কালার বাকি থাকলো কিনা। এবার আমি হালকা করে লেমন কালার অর্থাৎ লাইট গ্রিন কালার বানিয়ে জাস্ট শেড দিয়ে দিচ্ছি। দেখো যেগুলো গ্যাপ আছে মাঝখানে, সেগুলোতে লাইট গ্রিন কালার করে দিচ্ছি। এই দেখো মাঝখানগুলোতে লাইট গ্রিন কালার করে দিলাম। তাহলে কালারটা ম্যাচিং হয়ে গেল, ডার্ক টু লাইট। দেখো মাঝখানটা লাইট গ্রিন কালার, বুঝতে পারছো এবার কালারটা। এরকমভাবে বাকি জায়গাগুলো লাইট গ্রিন কালার করে নিলাম। ও ওপর থেকে এরকমভাবে একটু বেশি করে স্প্রে করে দিলাম, যাতে বোঝা যায় যেখানে যেখানে কালার বাকি ছিল সেখানে কালার ঠিক পৌঁছে যাবে। তো দেখো লাইট গ্রিন কালার কমপ্লিট। এবার হচ্ছে ফুলগুলো কালার করব। তো ফুলগুলো আছে রেড কালারের ও ইয়েলো কালারের। তো রেড কালারের ফুলগুলো যেগুলো আছে সেগুলো প্রথমে স্টিকারটা আমি রিমুভ করে নিচ্ছি। এটাও সেম ওইভাবে হবে, লাইট টু ডিপ। প্রথমে রেড কালারের হালকা করে শেড দিয়ে বর্ডার করে নেবো, তারপর মাঝখানে হালকা একটু রেডের মধ্যে ইয়েলো মিক্স করে লাইট কালার করে দেবো। তো প্রথমে আমি রেড কালার যেগুলো ফুল হবে তিনটে, সেগুলো স্টিকার রিমুভ করে নিলাম। এবার দেখো সেম আগের মতোই সাবধানে জাস্ট আমি বর্ডারটা করবো প্রথমে ভালো করে একদম শেড দিয়ে, তারপরে করবো হচ্ছে মাঝখানটা হালকা লাইট কালার। তো শেষ অবধি দেখো, ভিডিওটা ভালো লাগবে আশা করি গাইস। একটু ফাস্ট করে দিলাম আমি ভিডিওটা, যেহেতু সম্পূর্ণ রেড কালার হবে এবার। তো দেখতে পাচ্ছ তোমরা, প্রথমে আমি বর্ডারটা করে নিচ্ছি ভালো করে। মাঝখানটা যেটা একটু হালকা হোয়াইট ফাইট আছে, সেখানে হালকা একটু লাইট কালারের মানে একটু রেডের মধ্যে একটু ইয়েলো মিক্স করে দেবো, দিয়ে করে দেবো। তাহলে কালারটা আমার ওয়েস্ট হবে না। তো এই রেড কালার কমপ্লিট হয়ে গেল। এবার কি করলাম দেখো, যে উপর থেকে হালকা করে জাস্ট একটু স্প্রে করে দিলাম, যাতে যেখানে হোয়াইট ভাবটা আছে সেটা যাতে হালকা রেড হয়ে যায়। বর্ডারটা তো ডার্ক থাকলোই, মাঝখানটা হালকা রেড হয়ে গেল, তাহলে কি হলো শেড হয়ে গেল একটা। তো রেড কালারটা কমপ্লিট। এবার করবো হচ্ছে ইয়েলো কালার। ইয়েলো কালারের যেগুলো ফুল আছে সেগুলোর পাতাটা আমি পাপড়িগুলো তুলে নিচ্ছি, স্টিকারটা রিমুভ করে নিচ্ছি। তাহলে বুঝতে পারবে টোটাল দুটো ফুল আছে ইয়েলো কালারের। ও কিছু ইয়েলো কালারের নিচে বর্ডারের কাজ আছে, যেগুলো হয়তো ভিডিওটা পুরো দেখা যাচ্ছে না। শেষ অবধি দেখো, তারা দেখতে পাবে। হয়তো আমার ক্যামেরা অ্যাঙ্গেলটা হয়তো একটু মিস্টেক হয়ে গেছে, বোঝা যাচ্ছে না। যাই হোক, মাঝখানটা বোঝা যাচ্ছে। এই দেখো হালকা সেমভাবে আবার ইয়েলো কালারের বর্ডার করে নেবো ডার্ক করে। ও এখানে হবে একটু রেডের কালার, যেহেতু ইয়েলো হচ্ছে। তো ইয়েলোর যে গোড়াটা থাকছে, পাপড়ির যে গোড়াটা, সেই গোড়াটাতে হালকা একটু রেড কালার খালি একটু স্প্রে করে দেবো, তো দেখতে একটু ভালো লাগবে। তো ইয়েলো কালারটা করে নিলাম আমি একটু কমপ্লিট, যেখানে যেখানে ইয়েলো কালার বাকি ছিল। এবার দেখো হালকা করে রেড কালার নিয়েছি আমি। প্রথমে ইয়েলো কালারটা করে নিলাম কমপ্লিট। এবার হালকা একটু রেড কালার নিয়েছি আমি, নিয়ে দেখো হালকা করে জাস্ট একটু গোড়াতে স্প্রে করে দিচ্ছি। তাহলে একটা রেডনেস, একটা ভাব হয়ে যাচ্ছে, বুঝতে পারছো। হালকা করে রেড করে দিলাম। ওই একটু বর্ডারটা আছে যে ইয়েলো কালারের পাপড়ি, সেই বর্ডারটা তো হালকা করে একটু দিয়ে দিলাম, যেটা একটা শেড থাকলো রেড কালার ইয়েলো কালার, দেখতে ভালো লাগবে আর কি। তো কালার প্রায় শেষের দিকে, আর কোনো কালারের কাজ নাই। এবার করবো হচ্ছে স্টিকার রিমুভিং। তো প্রথমে কালারটা দেখে নাও, সম্পূর্ণ হয়ে গেল কমপ্লিট। যেখানে যেখানে বাকি আছে সেখানে একটু করে দিলাম রেড কালার, যাতে ওয়েস্ট না হয় সেই হিসাবে। তো ফাইনালি কালার কমপ্লিট হয়ে গেল যখন। এবার স্টিকারটা রিমুভ করা যাক। স্টিকারটা রিমুভ করলে দেখবা ডিজাইনটা ফুটে উঠবে।
তো আমি আস্তে আস্তে স্টিকারটা রিমুভ করছি, যেহেতু কিছুক্ষণ হয়ে রেখে দিয়েছিলাম আমি, প্রায় 15-20 মিনিট ছিল এরকম স্টে। তারপরে কালারটা শুকিয়ে গেছে, এবার স্টিকারটা রিমুভ করছি, একটু ফাস্ট করলাম। এবার দেখো কেমন লাগছে কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক করতে ভুলো না, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম ভিডিও পেতে। আরও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আবার একটা নতুন এরকম কালারফুল গ্লাস ইচিং বা ফ্রস্টেড গ্লাস ইচিং ভিডিও আসতে থাকবে গাইজ, ভিডিও স্টপ হবে না, লেট হলেও ভিডিও আসবে, যেহেতু কালার ইচিং করতে সময় লাগে, 3 দিন 2 দিন লেগে যায়। তো স্টিকারটা রিমুভ করার পর দেখো কি সুন্দর ফুটে উঠছে ডিজাইনটা। স্টিকার রিমুভ করা হয়ে গেল কমপ্লিট। বেশ সাবধানে স্টিকারটা রিমুভ করে নিলাম, যেখানে যেখানে স্টিকার আছে একটু চেক করে নিচ্ছি আমি। সেফটি ফার্স্ট, সেফটি অবশ্যই ইউজ করতে হবে, তাই মুখে আমার মাস্ক ছিল, দেখতে পেয়েছো তোমরা, স্প্রে মাস্ক। তো এই দেখো কমপ্লিট ছবি দিয়ে দিলাম, দেখো কেমন লাগছে কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।